আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমরা এ পর্যন্ত 93 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 94 ধারা থেকে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি নয়, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। এখন ফৌজদারি কার্যবিধি আইনে 94 ধারায় বলা আছে দলিল অথবা অন্য কোনো বস্তু দাখিল করার জন্য সমন। এখানে যে বিষয়টা মূল হচ্ছে সেটা আসলে কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংশ্লিষ্ট কোনো দলিল বা কোনো কাগজপত্র বা অন্য কোনো বস্তু যা মামলা তদন্তের কাজে প্রয়োজন, এমন কোনো কাগজপত্র কোনো ব্যক্তির নিকট আছে, এটা যদি সে জানতে পারে তাহলে ওই ব্যক্তিকে এই কাগজপত্র দাখিল করার জন্য তাকে সমন দিতে পারে বা বলতে পারে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যাংকের হেফাজতে যদি কোনো কাগজপত্র থাকে তাহলে সেই কাগজপত্র সে চাইতে পারবে না বা সেই কাগজপত্র দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে 94(1). 94(2) কি বলছে, যে ব্যক্তির কাছে এই কাগজপত্র আছে সে যদি মনে করে যে না আমি যাব না এই কাগজপত্র নিয়ে, আমার অন্য কোনো মাধ্যম বা কোনো উকিলের মাধ্যমে আমি এই কাগজপত্র আদালতে শো করব বা মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে শো করব, তাহলে সে এইটাও পারে যে সে নিজে হাজির না হয়ে তার কোনো মাধ্যম দিয়ে এই কাগজপত্র সে হাজির করতে পারে। এটা হচ্ছে 94(2). 94(3) যে বলছে যে সাক্ষ্য আইনের 123 ও 124 ধারা মোতাবেক যদি কোনো টেলিগ্রাম বা কোনো সরকারি অন্য কোনো ডকুমেন্ট যদি কোনো কর্তৃপক্ষের কাছে থাকে তাহলে এই জিনিস মামলা তদন্তকারী কর্মকর্তা চাইতে পারবে না বা এটা চাইলেও সে দাখিল করবে না। এটা হচ্ছে 94(3). এখন 95 ধারা কি বলছে, 95 ধারা বলছে যে টেলিগ্রাম বা অন্য কোনো বস্তু সংক্রান্ত বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, সেইটা হচ্ছে এই যে টেলিগ্রাম বা পার্সেল বা ডাক বিভাগের কোনো কাগজপত্র যে ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তির কাছে থেকে এই কাগজপত্র উদ্ধার করার জন্য বা মামলা সংক্রান্ত এই কাগজপত্র দাখিল করার জন্য সেই ব্যক্তি যে এলাকায়, যে জেলায় বা মেট্রো হলে মেট্রো এলাকায় বা যেখানে বসবাস করে সেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারে এবং এইটা নিয়ে হাজির হওয়ার জন্য সে সমন ইস্যু করতে পারে। এটা হলো 95(1). 95(2) কি বলছে, 95(2) বলছে যে এই যে ডাক বিভাগের কাছে যে কাগজপত্র আছে বা পার্সেল আছে, এই পার্সেল বা ডাক বিভাগের এই কাগজপত্র উদ্ধার করার জন্য ডাক বিভাগের কর্তৃপক্ষরে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট আদালত, যে আপনার হেফাজতে এই ধরনের কাগজপত্র বা এই ধরনের ডকুমেন্ট আছে, আপনি এটা উদ্ধার করেন, এটা তল্লাশি করেন, তল্লাশি করে এই মামলা সংক্রান্ত বিষয় দিয়ে মামলা তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করে। এটা আসলে 95(2). এখন 96 ধারা কি বলছে, যে যখন তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়, তাহলে আমরা 94 ধারা দিলাম হলো সমন, 95 ধারা দিলাম রিকোজিশন। এখন এই সমন ও রিকোজিশন দেওয়ার পরে যদি ওই যে মামলা সংক্রান্ত যে কাগজপত্র বা ডকুমেন্ট বা পার্সেল যার কাছে আসে সে যদি এটা আদালতে হাজির না করে বা সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির না করে, তখন এই ক্ষেত্রে আদালত যদি জানতে পারে যে এটা কার দখলে আছে বা আদালত যদি কোনোভাবে জানতে না পারে যে এটা কার দখলে আছে, তখন আদালত সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তাকে এইটা তল্লাশি করে উদ্ধার করার জন্য বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরোয়ানা ইস্যু করতে পারে, তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে তল্লাশি পরোয়ানা, আমরা তল্লাশি সংক্রান্ত যখনই কোনো কথা আসবে তখনই আমরা প্রবিধানে 280 দেবো। তাহলে 96(1) এর সাথে দিলাম হলো প্রবিধান 280। এখন 96(2) যে কি বলছে, 96(2) যে বলছে যে এই যে তল্লাশি পরোয়ানাটা ইস্যু হবে, এই তল্লাশি পরোয়ানাটা কে ইস্যু করবে, এই তল্লাশি পরোয়ানাটা জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ও দায়রা আদালতের ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া তার নিচের অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে না। এটা হচ্ছে 96(2).
এখন 97তে কি বলছে? তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। এখন এই যে তল্লাশি পরোয়ানাটা ইস্যু হচ্ছে, আদালত যদি জানতে পারে যে এই মামলা সংক্রান্ত বিষয়ে বা যে জিনিসের জন্য এই মামলার কার্যক্রম স্থগিত হয়েছে, এই জিনিস যে ব্যক্তির দখলে আছে সে ব্যক্তি কোনোভাবে ওই যে মামলা সংক্রান্ত বিষয়ে কাগজপত্র বা ওই পার্সেল দাখিল করে মামলা তদন্ত কাজে সাহায্য করছে না, সেই ক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে বা সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তাকে এটা উদ্ধার করার জন্য আদেশ দিতে পারে। এটা হলো 97। 98তে কি বলছে? চুরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্ট্যাম্প এর জন্য তল্লাশি পরোয়ানা। এখন আদালত যদি কোনোভাবে জানতে পারে যে কোনো ব্যক্তির দখলে চুরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্ট্যাম্প অথবা অবৈধ প্রকাশনা, এমন প্রকাশনা যা প্রকাশ হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতে পারে, দেশের আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে, এই সংবাদ জানার পরে আদালত এই চোরাই মাল, জাল দলিল, জাল সিল, নকল স্ট্যাম্প বা এইগুলো উদ্ধার করার জন্য বা এই অবৈধ প্রকাশনা উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এবং এই তল্লাশি পরোয়ানা ইস্যু করা হইলে পারা তখন সংশ্লিষ্ট যে অফিসারের উপর এই তল্লাশি পরোয়ানা ইস্যু করা হবে, সেই অফিসার এই বর্ণিত যে স্থান, সেই স্থান হতে তল্লাশি করে এই অবৈধ প্রকাশনা, জাল দলিল, নকল সিল, নকল স্ট্যাম্প এগুলো উদ্ধার করতে পারেন। প্রবিধান 280। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত কি, আমরা আগামী ক্লাসে আবার অন্য 99 ধারা থেকে আলোচনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।